সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু করতে বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি। স্বৈরাচারী সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশকে জনরোষের শিকার হতে হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, ভবিষ্যতে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ঠেকাতেই সংস্কার করছে অন্তর্বর্তী সরকার। আগামী সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। এজন্য রাজনৈতিক দলগুলোর সমর্থন চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসি সচিব বলেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক, আর সংস্কার প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নিতে হবে। 5 আগস্টের পর দেশে যত বিশৃঙ্খলা হয়েছে তার সঙ্গে জামায়াতের কোনো কর্মী জড়িত ছিল না বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না, যারা অন্যায় অপরাধ করেছেন তাদের বিচার হবে। ফ্যাসিস্ট আমলে জামায়াতের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে। শফিকুর রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ সরকারের আমলের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার বিচার দাবিতে 3রা মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। এর মাধ্যমে বাংলাদেশের পারিবারিক ব্যবস্থার ভেতরে পশ্চিমা সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এর সঙ্গে বর্তমান সরকারও কোনোভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে হেফাজতে ইসলাম। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা প্রথম দিনে সৌদি আরবে যাচ্ছে 10টি ফ্লাইট। ঢাকাতেই দুদেশের ইমিগ্রেশন হওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। 6 দফা দাবি আদায়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। পাঠ্যক্রম ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বৈষম্য ও অবহেলার প্রকৃষ্ট উদাহরণ। তাই শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি আরও বলেন, অর্থনীতি সংস্কারের শ্বেতপত্রে কারিগরি শিক্ষা নিয়ে সুপারিশ থাকলেও তা বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। কারিগরি শিক্ষার প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পাঠ্যক্রম নিয়ে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। সময় সংবাদের প্রতিবেদন প্রচারের পর বরিশালের উজিরপুরে মায়ের দোয়া ডায়াগনস্টিক ল্যাব ও হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় এবিবিএস সনদ না থাকায় ডক্টর দাবিদার রেজাউল করিমকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স না থাকার পরও ওষুধ বিক্রি করায় 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দীর্ঘদিন ধরে সব ধরনের চিকিৎসা চালিয়ে আসছেন ডক্টর দাবিদার রেজাউল করিম। গড়েছেন প্যাথোলজিক্যাল ল্যাব ও হাসপাতাল। অভিযোগ আছে, তার অপচিকিৎসার শিকার হয়েছেন বহু রোগী। অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি নার্স ও রোগীদের যৌন হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভারতের পক্ষ থেকে যে কোনো সময় শুরু হতে পারে সামরিক অভিযান। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে সামরিক উত্তেজনার মধ্যে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। দুদেশকে সংযত আচরণ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।